নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও বা ট্রিটমেন্টমূলক বা চিকিৎসামূলক ভিডিও আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবো বা তুলে ধরবো। কারণ এই সমস্যা কিন্তু মাঝে মধ্যে আপনার বাড়িতে কিন্তু হতে পারে বা আসতে পারে। তখন এই সমস্যা এলে কিভাবে ট্রিটমেন্ট করবেন, কেন এই সমস্যা হলো, কি কারণে হলো, এই রিকভারি হবে কিনা বা আদৌ এর সমাধান আছে কিনা এই সমস্যার, তার কিন্তু বিস্তারিত আলোচনা করব বা আপনাদের উদ্দেশ্যে বলবো। তো ভিডিওটিকে স্কিপ করবেন না বা কেটে কেটে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন বা দেখার চেষ্টা করবেন এবং পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো এই যে বাছুরটিকে দেখছেন, বাছুরটির বডি ওয়েট আছে 35 থেকে 40 কেজি। এই বাছুরটার যে সমস্যা হয় সেটা হচ্ছে গায়ে কিন্তু প্রথমে পক্স আসে। তো পক্স আসার পরে কিন্তু পক্স কিন্তু শুকিয়ে যায় বা বসে যায়। আর এর লেজের গোড়ায় কিন্তু সামান্য একটা ঘা ছিল বা হালকা পুঁজ হচ্ছিল বা পচন ছিল। তো সেই পুঁজ শুকাচ্ছিল না, তার জন্য কিন্তু এই গরুর মালিক কিন্তু একটি ডাক্তারবাবুকে ডেকেছিলেন বা ট্রিটমেন্ট করিয়েছিলেন। তো সেই ডাক্তারবাবু লেজের ওই পুঁজ শুকানোর জন্য যে ইঞ্জেকশানগুলি করেছিলেন, তারপর থেকে কিন্তু এই গরুর এই পরিস্থিতি। গরুর নিজে কিন্তু একা দাঁড়িয়ে ওঠার ক্ষমতা নেই বা এক স্টেপ বা এক পা হেঁটে সামনে যাওয়ার ক্ষমতা নেই, যেটা পঙ্গু হয়ে যাওয়ার মতো অবস্থা। বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু কাজ করছে না বা নার্ভের টান ধরছে, একদমই কিন্তু পরিস্থিতি যথেষ্ট খারাপ বা চিন্তার বিষয়। তো দেখুন বন্ধুরা, ওর কিন্তু দাঁড় করানো হয়েছে বা গরুটিকে তোলা হয়েছে। গরুটি প্রথমে কিন্তু শোয়ানো অবস্থা ছিল, এখন কিন্তু দাঁড় করানো হয়েছে, ধুরে কিন্তু তুলে দেওয়া হয়েছে। দেখুন ওর পিছনের দুই পায়ে ভালো ভর পাচ্ছে না বা ঘাড় ভালো ব্যান্ড করতে পারছে না বা বাঁকাতে পারছে না, একদমই কিন্তু ঘাড় ব্যান্ড করতে পারছে না বা ঘাড় ঘোরাতে পারছে না। আর পাছার দিকে কিন্তু বেশি সমস্যা হচ্ছে, পায়ে কিন্তু ভালো ভর পাচ্ছে না। তো আমি যেটা আমাকে দাদা ফোন করেছিলেন যে একটি গরুর এই পরিস্থিতি, একটি ডাক্তারবাবুকে দিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছিল বা চিকিৎসা করানো হয়েছিল। তো গরুটি কিন্তু এই সমস্যা কিন্তু প্রায় 10 থেকে 15 দিন হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আসলাম বা দেখলাম। তো আজকের কিন্তু সেকেন্ড দিন কিন্তু ট্রিটমেন্ট করতে আসলাম বা দেখতে আসলাম। এর আগে কিন্তু একদিন আমি কিন্তু ট্রিটমেন্ট করেছি বা চিকিৎসা করেছি। তো কিছুটা রিকভারি হলো কিনা বা কিছুটা আগের থেকে উন্নতি হলো কিনা সেটা কিন্তু অবশ্যই দাদার মুখে শুনবো। আর এর যে এই সমস্যা হবার যে কারণগুলি আমি বুঝলাম বা দেখতে পেলাম, সেটা হচ্ছে ওর কিন্তু ঘাড়ে কিন্তু এইখানে কিন্তু ইঞ্জেকশান করা হয়েছিল, ঠিক ঘাড়ের এই পজিশন থেকে ইঞ্জেকশান করা হয়েছিল। তো সেই ইঞ্জেকশান দেখতে পাচ্ছি শক্ত হয়ে গেছে বা জমে গেছে। তো এখান থেকে এই সমস্যা আসতে পারে। আরও কয়েকটি কারণ তুলে ধরবো এবং এর পাছার যে অংশগুলি আছে যেখানে ইঞ্জেকশান মূলত করা হয় গরুর, সেই জায়গা কিন্তু কাঠের মতো শক্ত হয়ে গেছে। আমি যখন এইখানে ইঞ্জেকশান ফোঁড়ার চেষ্টা করছি তখন কিন্তু ওষুধ একদমই কিন্তু যেতে চাইছে না বা শক্ত হয়ে গেছে, পুরো কাঠের মতো শক্ত হয়ে গেছে। তো এর যে সমস্যা, যে কারণে এইগুলি হলো সেটা হচ্ছে যে এক্সপায়ার ওষুধ হতে পারে, যে ওষুধের মেয়াদ উত্তীর্ণ ওষুধ বা ওষুধ কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এমন ওষুধের গায়ে প্রয়োগ করা হতে পারে। তার ফলে কিন্তু এই পঙ্গু অবস্থা বা প্যারালাইসিস অবস্থা দেখা দিতে পারে। নাম্বার 2, সেটা হচ্ছে ওভারডোজ। সবসময় আপনারা জানবেন যে একটি গরু ট্রিটমেন্ট করতে গেলে বডি ওয়েট অনুযায়ী প্রত্যেকটা মেডিসিনের পরিমাণ কিন্তু আলাদা আলাদা হয়। সেই ওষুধের পরিমাণ যদি ওভারডোজ বা বেশি মাত্রায় দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু গরু এরকম পঙ্গু হবে, প্যারালাইসিস হয়ে যাবে বা উঠতে পারবে না বা পায়ে ভর নিতে পারবে না। তো এর যে কারণগুলি সেটা 2-3টে কারণ আমি কিন্তু লক্ষ্য করলাম। 1 নম্বর কারণ হচ্ছে যেখানে যেখানে ইঞ্জেকশান করেছে ডাক্তারবাবু সেখানে সেখানে জমে গেছে, ওষুধ কিন্তু চলেনি। দ্বিতীয় কারণ হচ্ছে এক্সপায়ার হয়ে যেতে পারে, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। আর নাম্বার 3, সেটা হচ্ছে যে ওভারডোজ, অতিরিক্ত মাত্রায় যদি মেডিসিন প্রয়োগ করা হয় সেক্ষেত্রে কিন্তু এই পরিস্থিতি হবে। দেখুন মাঝে মধ্যে ও হাঁটার চেষ্টা করছে কিন্তু বডি টাল খাচ্ছে, অথচ এই সমস্যা কিন্তু একদমই ছিল না, ইঞ্জেকশনগুলো করার পর থেকে কিন্তু দেখা দিয়েছে। দাদা নামটা একটু বলবেন। বিভাস নস্কর, গ্রাম পোস্ট পুইঞ্জালি। এই গরুটার কি করে এই সমস্যা হলো? গরুটা প্রথমে এক ডাক্তার ডেকেছিলাম, ডাক্তার ট্রিটমেন্ট করার পর থেকে এই বিকলাঙ্গ হতে শুরু মানে করলো। এই ডাক্তার ডাকার আগে এটা ছিল না, মানে না, লেজের না। গোড়ায় বলছিলেন যে পুঁজ হচ্ছিল, সেখান থেকে এটা হয়েছে ইঞ্জেকশন করার পরে।
তো একদিন যে ট্রিটমেন্ট হলো, হওয়ার পরে কি কিছুটা কি উন্নতি দেখছেন? উন্নতি বলতে সকালবেলা তো ও এমনিতেই একা একা উঠতে পারে না, একা একা উঠে গল থেকে তো বাইরে বেরোলো। বাইরে বেরিয়ে এসছে, হ্যাঁ, মানে বাইরে কিছুটা উন্নতি মনে হচ্ছে মনে একদিনে, তাই হচ্ছে তো? কিছুটা উন্নতি তো মনে শুনলেন দর্শক, দাদার মুখে কিছুটা উন্নতি হচ্ছে, বা আমিও চাই এই গরুর সমাধান হোক, যেটা দাদার শখের গরু, অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে লালন পালন করেন। তো অবশ্যই এর সমাধান কিন্তু হতে পারে, একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি, পা ব্যান্ড করে ও একা একা ভালো হাঁটতে পারছে না, শুয়ে পড়ছে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।